বিষয়গুলো জানার, তাতে হচ্ছে আজকে দেখা গেল সামনে করে যে মুখ্যমন্ত্রী তিনি একদিকে উদ্বোধন করলেন, আপনার দীঘায় জগন্নাথ মন্দিরের তিনি উদ্বোধনের দিন ঘোষণা করতে গেছিলেন, এবং তার সঙ্গে তিনি সেখানে সেই দিনই হুমায়ুন কবির বলে রাখলো যে মুর্শিদাবাদের বাবরি মসজিদ তৈরি করা। আপনি উত্তরবঙ্গে যাতায়াত করেন মুর্শিদাবাদের ওপর দিয়ে, মুর্শিদাবাদ সম্পর্কে আপনার বিশেষ ধ্যান রয়েছে। বাবরি মসজিদের আজই হঠাৎ হুমায়ুন কবিরের ঘোষণা, এটা কীভাবে দেখছেন? প্রথমত বলি যে মন্দির নয়, ওটা একটা কালচারাল সেন্টার। আসল কথা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলতে একটু দ্বিধাগ্রস্ত হই, তবে তবু বলতে বাধ্য হচ্ছি যে উনি ভণ্ডামির শেষ পর্যায়ে গেছেন। একটা কালচারাল সেন্টারকে মন্দিরের নাম বলে তিনি আসলে সমগ্র হিন্দুদেরকে অপমান করেছেন। এই অপমানের জবাব হিন্দুরা নিশ্চিতভাবে সঠিক সময় তাকে দেবে। হুমায়ুন কবির প্রসঙ্গে বলি যে উনি হচ্ছে যে দলের সদস্য, সেই দলের প্রধান নেত্রী যেখানে এই ধরনের ভণ্ডামিতে নিজেকে জড়িয়ে ফেলেন, সেখানে সেই দলের একজন বিধায়ক এই ধরনের কথা বলবেন, এটাই আশা রাখি বা এটাই মানুষ আশা করে। সমস্যাটা হচ্ছে যে প্রত্যেকটি জায়গার একটা নিজস্ব ঐতিহাসিক তার একটা প্রেক্ষাপট থাকে। তো আমি জানি না যে মুর্শিদাবাদে বাবরি মসজিদের এই প্রেক্ষাপট হুমায়ুন কবির তৈরি করবার চেষ্টা করেছেন, তার জন্যই তিনি হয়তো বলেছিলেন যে হিন্দুদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। আসলে মোগলরা বাবরের হাত ধরে ভারতীয়দেরকে যেভাবে কোতল করেছিলেন বা আক্রমণ করেছিলেন, হুমায়ুন কবিরের মনের মধ্যে সেই মানসিকতাই রয়েছে। ফলে উনি বাবরি মসজিদের কথাই বলবেন, এপিজে আব্দুল কালামের কথা বলবেন না। যে যেমন দল, তার দলের বিধায়কের রুচিও তেমন। একটু ভেতর মার্চ ভারতের সীমান্ত অবধি, এটা কিভাবে দেখছেন? আপনার বাড়ির কাছে ফুলবাড়ি বর্ডার, তারা সেখানে আছে আজিরোলে, লংটা আরো লং হতে থাকবে, কিন্তু সেই মার্চ আর সম্পন্ন হবে না। যারা লং মার্চ করেছেন তাদের অন্তত পাকিস্তানকে যে শিক্ষা ভারতবর্ষ দিয়েছিল তাদের ফরফরানির চোটে, সেই শিক্ষা যদি না পেতে চান তাহলে শুভবুদ্ধি উদয় হোক এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক, এটাই চাই। ফলে মার্চ টার্চ বন্ধ করে বরঞ্চ বাস্তবে ফিরুন, সংখ্যালঘুদের নিরাপত্তাকে সুনিশ্চিত করুন বাংলাদেশে, তাহলেই একমাত্র বাংলাদেশের শ্রীবৃদ্ধি সম্ভব। নচেত এই পাকিস্তানের মতো না খেতে পাওয়া আরেকটি দেশে বাংলাদেশ পরিণত হবে। কুণাল ঘোষ বলতে বসে থাকবেন? কুণাল বাবুর মস্তিষ্কে আটবে না। কুণাল বাবু ক্লাব চালানোর যোগ্যতা নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপত্র হয়েছে। দেশ চালায় আমাদের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের সরকার। আজকে ভারতবর্ষ বিশ্বের রাজনীতিতে যে জায়গা তৈরি করেছে তার প্রধানতম কারণ হচ্ছে আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার বলিষ্ঠ পদক্ষেপ। আমি শুধু এইটুকু বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপ কতখানি মৌলবাদীদের অস্থিরতা তৈরি করেছে বাংলাদেশের অভ্যন্তরে, তা তাদের বক্তব্যে প্রমাণিত হচ্ছে। ফলে কুণাল বাবুর এটা বোধগম্য বিষয় নয়, বরঞ্চ ওনাকে আমি বলবো যে পুজো টুজো, ক্লাব এসব নিয়ে মন্তব্য করুন, দেশে বৈদেশিক নীতি সম্পর্কে মন্তব্য করে নিজেকে হাস্যাস্পদ করে তুলবেন না। কিন্তু বিদেশ এটা অত্যন্ত সুন্দর জবাব দিয়েছে। সেটা হচ্ছে যে এই প্রশ্নগুলোর উত্তর এবার রাধারমণ বাবুকে দিতে হবে। তিনি টুইট করেন, টিভিতে মুখ দেখাচ্ছেন, তার পরিচিতি বেড়েছে, আমরা তাকে সবাই শ্রদ্ধা করি। আজকে উনি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে একথা বলেছেন যে বাংলাদেশের ভিডিওগুলো ফেক। মুখ্যমন্ত্রী যখন বলছেন উনি সেই সময় নিরুত্তর ছিলেন। যদি বাংলাদেশের ভিডিওগুলো ফেক হয় তাহলে এই কিশোরীকে ইসকন করবার বা তার পরিবার ইসকন করবার জন্য যে শাস্তি পেতে হচ্ছে, তার প্রতিবাদ করবার মতন মেরুদণ্ড রাধারমণ বাবুর থাকা উচিত ছিল বলে অন্তত আমি মনে করি। আপনার সহকর্মী বিধায়ক বলে, তার কারণ হচ্ছে আপনারা মুখ্যমন্ত্রীর ভাষণে উনি যখন সংসদীয় কাঠামো, যুক্ত রাষ্ট্রীয় কাঠামো, গণতন্ত্রের রীতিনীতি এ সমস্ত নিয়ে উনি কথা বলেন, আপনাদের সাংবাদিকদেরও তো প্রশ্ন করতে দেখি না যে এই ধরনের সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থা আর কোন রাজ্যে আছে। যে মুখ্যমন্ত্রী বিরোধীদেরকে সেলোটেপ মেরে রাখতে বলেন মুখে, সেই মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলের বিধায়কদেরকে এই ধরনের কমিটিতে স্থান দেবেন, তো শুনলে ওই কাঁঠালের আমসত্বের মতন ব্যাপার হয়ে যাবে। বলছি যারা বাম অথচ জন্মসূত্রে হিন্দু এবং বাঙালি,
তাদেরকে ঠিক করতে হবে যে সেলিম সাহেবের মন্তব্যগুলো জঞ্জালে রাখবেন না তাদের বাড়িতে রাখবেন। না হলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের যে অবস্থা হয়েছে, এই তৃণমূল কংগ্রেস এবং সেলিম সাহেবের মতো লোকরা পশ্চিমবঙ্গের হিন্দুদের সেই অবস্থা করতে চায়। কোথাও গিয়ে কি মুসলিম ভোটটাকে কবজা করার জন্য বাম প্রথমে একটা মন্তব্য এবং তারপরে তৃণমূল কংগ্রেস এবং বামেদের কারণে। আর সেই ডোবার মধ্যে যদি কেউ এটা ভেবে থাকেন যে মুসলিম জনগোষ্ঠীর কোনো উন্নতি হচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। আসলে তৃণমূল এবং বাম মুসলিমদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ভাবে। একমাত্র ভারতীয় জনতা পার্টি সামগ্রিকভাবে ভারত এবং ভারতের নাগরিকদের তাদের উন্নতির কথা ভাবে। আর কারো কিছু